আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাচ্ছি সিরাজগঞ্জ হাসারি থেকে, যেখান থেকে হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা আনতে হয়। তো সেখানে গিয়ে আমি হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা নিয়ে আর এখানে আমি বেশি দেরি করতে পারিনি, কারণ এখানে মেঘ বৃষ্টির সময় ছিল, অনেক বৃষ্টি হচ্ছিল ওই দিন। এখানে হাঁসের বাচ্চা আছে প্রায় 100টার মতো এবং মুরগির বাচ্চা আছে প্রায় 50টার মতো। আসলে বাচ্চা এত কম করে নেওয়ার কারণ হলো আমার ওই রকম কোনো বাজেট নাই যে বড় আকারে আমি শুরু করব, আর বড় আকারে শুরু করাটাও আমার পছন্দ নয়। তো যাই হোক, এখানে একটা মজার কাহিনী হলো, আমি ব্রয়লারের বাচ্চাগুলো নিয়ে আসার পরপরই আমার পাড়া প্রতিবেশী যারা আছে ওরা সবাই এসে আমার থেকে ব্রয়লারের বাচ্চা নিয়ে যাচ্ছে, বলছে যে আমি নাকি আরও তো আনতেই পারবো, তারা এই ব্রয়লার বাচ্চাগুলো কিনবে। আমার আসলে বাচ্চাগুলো এ গ্রেডের বাচ্চা, এই বাচ্চাগুলো ওই যে হকাররা যে বাচ্চা বিক্রি করে সেই বাচ্চা নয়, ওরা বিক্রি করে সি গ্রেডের বাচ্চা, আর এটা হচ্ছে এ গ্রেডের বাচ্চা। এই বাচ্চাগুলো ওর থেকে অনেক ভালো, তাই জন্য আমার থেকে নিয়ে গিয়ে তারা পালন করছে। সেক্ষেত্রে আমারও কিছুটা প্রফিট দিয়ে যাচ্ছে। অবশ্য হাঁসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, হাঁস কিন্তু পানি পছন্দ করে, আর আমরা যে পানি খেতে দিই এখান থেকে হাঁস পানি খেয়ে কিন্তু তার জায়গাগুলোকে ভিজে ফেলে, মানে নষ্ট করে ফেলে। ওই জন্য আমি আগের খড়গুলো ওখান থেকে সরিয়ে নতুন করে খড় ছিটিয়ে দিচ্ছি। আর এগুলো ছিটিয়ে দেওয়ার জন্য শুকনো স্থানটা এখন শুকনো হবে, আর শুকনো স্থানে কিন্তু হাঁসের বাচ্চাকে বেশ কয়েকদিন রাখতে হবে, তা না হলে এদের ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে গেলে অসুস্থ হবে। আর এখানে একটা কথা বলে রাখি, আপনি যখন হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তখন কিন্তু হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা যে কোনো বাচ্চা আর কি 2, 4, 5 পিস 10 পিস কিন্তু নষ্ট হয়ে যায়, মানে মরে যাবে, এগুলো কেটে যাবে। তো তার জন্য মন খারাপ করলে চলবে না, কারণ 2, 4 পিস এরকম নষ্ট হবেই, আর এটা কোনো আহামরি কোনো কিছু না। যাই হোক, আল্লাহ যেন সবগুলোকে ভালো রাখে, আর এখান থেকে একটা ভালো একটা প্রফিট যেন করতে পারি ইনশাল্লাহ। যখন বাচ্চা আপনার পালন করবেন, যখন বাচ্চা ব্রিডিং করবেন, সেই ক্ষেত্রে খাবার, পানি এবং বাচ্চা রাখার জায়গা কিন্তু আপনাকে সবসময় চেক দিতে হবে, যেন এই জায়গাগুলো কি উপযোগী থাকে, বাচ্চা থাকার মতো উপযোগী থাকে। তা না হলে কিন্তু ঠান্ডার কারণে বাচ্চার সমস্যা হয়ে যেতে পারে। অনেক সেপারেট করেও কিন্তু বাচ্চার সমস্যা ঠেকানো যায় না, সেক্ষেত্রে এদিকে খেয়াল রাখতে হবে। আর যাদেরকে এসব বিষয়ে অভিজ্ঞতা অনেক কম, তারা কখনোই হুট করে অনেকগুলো বাচ্চা দিয়ে কখনো এসব শুরু করতে যাবেন না, এসব খামার কখনোই শুরু করতে যাবেন না। তা না হলে আপনি প্রথমেই লস খেয়ে কিন্তু বসে থাকবেন, এটা কিন্তু বারবার আমরা বলি।